আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো হৃদযন্ত্রের কর্মক্ষমতা, ইজেকশন ফ্র্যাকশন বা ইএফ কমে গেলে তা আবার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, হৃদযন্ত্রের কর্মক্ষমতা কমে গেলে তা আবার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে এটি নির্ভর করে ইএফ কমার কারণ এবং রোগীর সামগ্রিক স্বাস্থ্যের উপর। সঠিক চিকিৎসার মাধ্যমে ইএফ অর্থাৎ ইজেকশন ফ্র্যাকশন এর উন্নতি ঘটানো যেতে পারে, বিশেষ করে যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কিছু বিষয় যা ইএফ বাড়াতে সাহায্য করতে পারে, চলুন জানা যাক। জীবনযাত্রার পরিবর্তন, শারীরিক কার্যকলাপ, নিয়মিত হালকা থেকে মাঝারি ব্যায়াম যেমন হাঁটা হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, তবে অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয়। স্বাস্থ্যকর খাবার, ফলমূল, সবজি, শস্য এবং মাছ সমৃদ্ধ খাবার হৃদযন্ত্রের জন্য উপকারী। ফাস্টফুড, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলা উচিত। ওজন নিয়ন্ত্রণ, অতিরিক্ত ওজন হৃদযন্ত্রের উপর চাপ সৃষ্টি করে। ওজন কমালে ইএফ এর উন্নতি হতে পারে। ধূমপান ও মদ্যপান ত্যাগ করা, ধূমপান ও মদ্যপান হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং ইএফ এর অবনতি ঘটায়। ওষুধপত্র, হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ যেমন এসিই ইনহিবিটর, বিটা ব্লকার ইত্যাদি ইএফ এর উন্নতিতে সাহায্য করতে পারে। কিছু ক্ষেত্রে অন্যান্য ওষুধ যেমন ডিডক্সিন বা মূত্রবর্ধক ব্যবহার করা যেতে পারে। সার্জারি, ভাল্ব সংক্রান্ত সমস্যা বা করোনারি আর্টারি রোগের কারণে ইএফ কমলে ভাল্ব রিপ্লেসমেন্ট বা বাইপাস সার্জারির মাধ্যমে এর উন্নতি করা যেতে পারে। অন্যান্য চিকিৎসা, কিছু ক্ষেত্রে হার্ট ফেইলিওরের চিকিৎসায় আইসিডি বা কার্ডিয়াক রিসিনক্রোনাইজিং থেরাপি সিআরটি ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইএফ এর উন্নতি নির্ভর করে রোগের কারণ এবং রোগীর সামগ্রিক স্বাস্থ্যের উপর। তাই ইএফ কমে গেলে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এবং তার নির্দেশ অনুযায়ী চিকিৎসা করানো উচিত। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, হার্টকে সুস্থ রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।